চলুন তাহলে দেখা যাক কুইক ম্যাক্স কীভাবে কাজ করে। কুইক ম্যাক্স এমন একটি জিনিস যেটি অনেক সহজে আপনি পেইন্ট করে আপনি আপনার একটি স্থানকে সিলেক্ট করতে পারেন। তো আমরা আসুন একটি ইমেজকে এখান থেকে ওপেন করি এবং ওপেন করার পর সেটিকে কুইক ম্যাক্সের দ্বারা আমরা সিলেক্ট করার চেষ্টা করি। কুইক ম্যাক্স দুটি কালার আমরা দেখতে পারি। যখন কিউ কিউ প্রেস করবেন, কিবোর্ড থেকে আপনি কিউ প্রেস করবেন, তখন অটোমেটিক দেখবেন যে এখানে কুইক ম্যাক্স। তখন আপনি কুইক ম্যাক্সের পর বি ফর ব্রাশ এবং ব্রাশ দিয়ে যখন পেইন্ট করবেন, তখন দেখবেন রেড রঙে একটি পেইন্ট হচ্ছে এবং আপনি যত এখান থেকে ব্ল্যাক দেখুন এবং যে কোনো কালার দেখুন, তখন কিন্তু শুধু এই রেড রঙটি আপনার এখানে পেইন্ট হবে। তো আপনি রেড রঙে এরকম পেইন্ট করতে থাকলেন, তো আপনি মনে করলেন যে এটা কি হচ্ছে, তখন আপনি একটা বিপদেই পড়ে যাবেন যে আসলে রেড রং দিয়ে পেইন্ট করার অর্থটা হচ্ছে কি। তো আপনি কুইক ম্যাক্স যখন করবেন তখন এরকম পেইন্ট করতে পারেন, পেইন্ট করে আপনি আপনার এরিয়াকে জাস্ট ভরাট করতে পারেন। মনে রাখবেন ব্ল্যাক যখন পেইন্ট হবে তখন এটি রেড এবং এক্স চেপে যখন হোয়াইট পেইন্ট করবেন তখন এটি আপনার যে ব্ল্যাক এরিয়া রয়েছে তখন সেটি রিমুভ হবে। সুতরাং আপনি এক্স কি চেপে কুইক ম্যাক্স দিয়ে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন। আসুন আমি সহজে এটি দেখাচ্ছি কিভাবে কাজ করে। তো অনেক বড় ব্রাশ সাইজ নিয়ে আমরা এটিকে খুব দ্রুত এখানে ভরাট করে দিই, তো কাহিনী বন্ধ করে দিই, দরকার নেই। আমি জাস্ট এটিকে কুইক মাস্ক করার চেষ্টা করতেছি। ওকে, এইবার এই ব্রাশটি যেহেতু সফট, আমি এক্স চেপে একটু জুম করি এবং জুম করার পর আমি জাস্ট এখান থেকে যে এরিয়াটি আমার দরকার নেই সেই এরিয়াটি জাস্ট আমি আমার কালারটিকে রিমুভ করে দিই রেড কালার। মনে রাখবেন রেড কালার হচ্ছে আপনার বিপরীত কালার যেটি সিলেকশন হবে, আর রেড কালার বাদে ওই অংশটি আপনার সিলেকশন হবে না। জাস্ট পেইন্ট করে আপনি এখান থেকে কিউ কি আপনার কুইক ম্যাস্ক অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এটি করতে পারবেন। এখানে আপনি এক্স চাপুন এবং এটি ফিক্স করতে পারেন। ব্রাশ সাইজের ম্যাটার, জাস্ট আমি খুব দ্রুত দেখিয়ে যাচ্ছে এখানে, হয়তো আপনি অনেক ধীরে ধীরে করবেন, এত দরকার নেই। ওকে, জাস্ট খেয়াল করুন। এখন যদি আপনি কিবোর্ড থেকে আবারও কিউ কি প্রেস করেন তাহলে দেখবেন সিলেকশন হয়েছে। তো সিলেকশনটি কেমন হয়েছে যদি আপনি ভালো করে দেখতে চান তাহলে এটিকে জাস্ট এখানে মুভ টুলের মাধ্যমে অন্য একটি এরিয়ায় গিয়ে ছেড়ে দিন, তাহলে বুঝতে পারবেন যে কুইক সিলেকশন কিভাবে কাজ করে। তখন দেখবেন যে শুধুমাত্র আপনার ট্রান্সপারেন্সি এরিয়াটি এখানে এখানে ড্র্যাগ হয়েছে এবং আপনি এটিকে জাস্ট মাল্টিপ্লাই দিয়ে খেয়াল করুন আপনার কোন এরিয়া কতটুকু পেইন্ট হয়েছিল, জুম করলে আপনি দেখতে পাবেন। সো কুইক ম্যাক্স খুবই সিম্পল। তো আমরা এখানে বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি মাস্ক, নর্মাল মাস্ক। কুইক মাস্ক অনেক সময় ব্যবহার করা লাগে যখন আপনি খুব দ্রুত কিছুকে অটোমেটিক সিলেক্ট করতে চান। আবার কুইক ম্যাক্সের কিছু মজা রয়েছে, যখন আপনি একটি কালারকে সহজে সিলেক্ট করতে চান তখন আপনি কুইক ম্যাক্স করতে পারেন। তো সিলেকশনের অনেক অনেক উপায় রয়েছে, চ্যানেল দিয়ে সিলেক্ট করা যায়, কুইক ম্যাক্স দিয়ে সিলেক্ট করা যায়, মাস্ক দিয়ে সিলেক্ট করা যায়, অনেক অনেক কিছু রয়েছে। তো আপনি জাস্ট সিম্পল কুইক ম্যাক্সের অপশনটি আমি দেখালাম। আপাতত আমাদের টুল নিয়ে তেমন কোনো কাজ নেই, আমরা চলে যাব খুব দ্রুত মেনু নিয়ে এবং আমাদের এখানে যে প্যানেলগুলো রয়েছে তার সমন্বয়ে আমরা কম্পোজিটিংয়ের কাজ করব। এটি হচ্ছে আমাদের ফটোশপের নেক্সট স্টেপ থেকে আমাদের প্রথম টাস্ক। ধন্যবাদ।